আল্লাহর কাছে যে একটা ফ্রেশ অন্তর নিয়ে যেতে পারবে সে কিয়ামতের দিন মুক্তি পাবে, আর না হলে মুক্তি পাবে না। এই জন্য অন্তরকে ফ্রেশ করার জন্য গুনাহ হলে সাথে সাথে তওবার রিমুভার দিয়ে মুছে ফেলতে হবে, অনবরত তওবা করে নতুন সংকল্প করে পরিবর্তিত হতে হবে। এই যে ভূমিকম্প গেল, একটা অ্যালার্মিং একটা বিষয়, একটা বার্তা। আমি এখনই শেষ হয়ে যেতে পারতাম, বাট আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, তাহলে আমি তওবা করি যে আল্লাহ আমি আর আপনার অবাধ্য হব না, নাফরমানি যাব না, হারামে যাব না। এই যে নতুন সংকল্প করলাম, সেটাকে টিকে রাখার জন্য সংগ্রাম করলাম, এটাই তওবা। এর মধ্য দিয়ে অন্তরে আগে যে গুনাহ হয়েছে সেটা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। গুনাহ করলে অন্তরে দাগ পড়ে, কথাটি কতটুকু সত্য? যদি সত্যি পড়ে থাকে তাহলে কেন পড়ে এবং এই দাগ কাটানোর উপায় কি? উত্তর হলো, গুনাহ করার ফলে অন্তরে দাগ পড়ে এমন সম্পূর্ণ পরিষ্কার একটি বিশুদ্ধ হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন কোনো গুনাহ করে তার অন্তরে নোক্তাতুন সাউদা বা কালো একটি দাগ পড়ে। গুনাহ যদি বড় হয় দাগ হয়তো বড় হয়, গুনাহ ছোট হলে দাগটা ছোট হয়। তো এইভাবে অন্তরে যখন দাগ পড়ে, মানুষের অন্তরটা হলো আয়নার মতো, অন্তর দিয়ে মানুষ অনুধাবন করে, ভালো মন্দ পরখ করে, বুঝে। তো গুনাহের ফলে একটা দাগ পড়ে, আরেকটা গুনাহ পড়ে আরেকটা দাগ পড়ে, এইভাবে গুনাহ করতে করতে অন্তরের উপর আস্তে আস্তে দাগ পড়ে, সেটা মলিন হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। আর এর ফলে কি হয়? এই অন্তরে আর ভালো কিছু নিরূপণ করার শক্তি থাকে না। এই জন্য দেখবেন যারা পাপাচার করতে 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 সব রকমের পাপ করে, নামাজ পড়ে না, গুনাহ করে, গান বাদ্য মাদক হারাম সবকিছুতে ডুবে থাকে, এই মানুষগুলো দেখবেন খুব সহজে সঠিক পথে ব্যাক করে না এবং তারা ভালো মন্দ বুঝতে পারে না। কারণ ওই যে একটা স্বচ্ছ আয়না, আমরা যখন চেহারা দেখি, চেহারার ভালো মন্দ দিকগুলো আয়না দেখা যায়, তখন আমরা ঠিক করি, এটা সংশোধন করি। কিন্তু যদি আয়নাটাই সব দাগে ভরা থাকে, তাহলে ওই আয়নাতে আমার সমস্যা ধরা পড়বে না। ঠিক একইভাবে গুনাহ করতে করতে মানুষের অন্তর যখন কালো হয়ে যায়, তখন সে অন্তর দিয়ে ভালো আর মন্দ পথ সে বের করতে পারে না। ওইটা ওই ময়লা আয়নার মতো, ভালো মন্দ বোঝা যায় না ওইটা দিয়া, তার অন্তর দিয়ে ভালো মন্দ বোঝা যায় না এবং তার অন্তরে মোহর পড়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়। এখন প্রশ্ন হলো, এই অন্তরের কালো দাগ দূর করবার উপায় কি? উত্তর হলো, এই অন্তরের কালো দাগ দূর করবার উপায় হলো তওবা। এর উপায় কি? তওবা। বান্দা যখন কোনো গুনাহ করে, দাগ পড়ে, এই দাগ মোছার উপায়টা কি? ডিলেট করার উপায়টা কি? এটা ডিলেট করার জন্য রিমুভার হলো তওবা। বান্দা যখন খাঁটি অন্তরে লজ্জিত অনুতপ্ত হয়ে নিজেকে ভৎসনা করে আর এই গুনাহ এই পাপ সে আর করবে না এবং সংকল্প করে, তখন তার অন্তরের দাগটা আল্লাহ মুছে দেন। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। গুনাহ করার পর যখন তওবা করে মানুষ ফিরে আসে, তখন যে গুনাহ হওয়ার কারণে যে সমস্যা হয়েছে সেটা একদম মুছে সাফ হয়ে যায়, কেমন যেন সে গুনাহই করেনি। এই জন্য তওবাটা আমাদেরকে নিয়মিত করতে হবে এবং তওবা অব্যাহত রাখলে ইনশাআল্লাহ অন্তরটা পরিষ্কার হবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন, অন্তরটাকে আমরা পরিচ্ছন্ন আনতে পারলাম কিনা। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহর কাছে যে একটা ফ্রেশ অন্তর নিয়ে যেতে পারবে সে কিয়ামতের দিন মুক্তি পাবে, আর না হলে মুক্তি পাবে না। এই জন্য অন্তরকে ফ্রেশ করার জন্য গুনাহ হলে সাথে সাথে তওবার রিমুভার দিয়ে মুছে ফেলতে হবে, অনবরত তওবা করে নতুন সংকল্প করে পরিবর্তিত হতে হবে। এই যে ভূমিকম্প গেল, একটা অ্যালার্মিং একটা বিষয়, একটা বার্তা। আমি এখনই শেষ হয়ে যেতে পারতাম, বাট আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, তাহলে আমি তওবা করি যে আল্লাহ আমি আর আপনার অবাধ্য হব না, নাফরমানি যাব না, হারামে যাব না। এই যে নতুন সংকল্প করলাম, সেটাকে টিকে রাখার জন্য সংগ্রাম করলাম, এটাই তওবা। এর মধ্য দিয়ে অন্তরে আগে যে গুনাহ হয়েছে সেটা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, আমি নামাজের ক্ষেত্রে শুধু ফরজগুলো পড়ি, যেমন ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত এবং বিতির 3 রাকাত পড়ি, এক্ষেত্রে আমার নামাজ কি কবুল হবে? দেখুন, শুধু ফরজ পড়েন এই ভাই, সুন্নত পড়েন না, নামাজ হবে কিনা? উত্তর হলো, শুধু ফরজ পড়লে ওয়াক্তের দায়িত্বটা আদায় হবে। জোহরের ফরজটা পড়লেন, জোহরের ওয়াক্তের দায়িত্ব আদায় হলো, কিন্তু এটা পরিপূর্ণভাবে হলো না, ত্রুটি থেকে গেল। আপনি তরকারি খাইতে চাইলেন, তাহলে আপনার তরকারি খাইতে হলে সবজি লাগবে কাঁচা, পানি লাগবে, তেল লাগবে, পেঁয়াজ লাগবে, মরিচ লাগবে, লবণ লাগবে, ইত্যাদি ইত্যাদি লাগবে। এখন আপনি পানির মধ্যে কাঁচা সবজি সিদ্ধ করে রান্না করে নিয়ে আসলেন, লবণ তেল হলুদ কিছুই দিলেন না, তাহলে এটাকেও সবজি বলা যায়, কিন্তু এই সবজি কেউ খাবে না, আপনিও খাবেন না, ঠিক না ঠিক? 5 ওয়াক্ত ফরজ নামাজ, এটা পূর্ণতা পাওয়ার জন্য এর আগে পরে যে সুন্নত নামাজগুলো আছে সেগুলো হলো এরকম। এগুলো ছাড়া ওই নামাজটা হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে, ওয়াক্তের ফরজ আদায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ, মাগার আপনার নামাজটা পরিপূর্ণ হলো না। মনে রাখবেন, সুন্নত নামাজগুলো কেন, এই যে 5 ওয়াক্ত নামাজের ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে, জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত আছে, মাগরিবের পরে 2 রাকাত আছে, এশার পরে 2 রাকাত আছে, এই যে সুন্নত নামাজগুলো আছে, এগুলো কেন জানেন? এগুলোর অন্যতম উদ্দেশ্য হলো যাতে করে মূল নামাজটা আমাদের সুন্দরভাবে হয়, তার জন্য প্রস্তুতি। আগেরগুলো হলো প্রস্তুতিমূলক আর পরেরগুলো হলো পরিপূরক।
সুন্নাত আগেরগুলা প্রস্তুতিমূলক, পরেরগুলাকে বলতে পারেন পরিপূরক, আর সবগুলাকেই অন্য অর্থে পরিপূরক বলতে পারেন। পরিপূরক মানে কি? ধরুন আপনি কোনো একটা সরকারি অফিসে খুব গুরুত্বপূর্ণ একটা কাজে যাচ্ছেন, এনআইডি কার্ডের ফটোকপি লাগবে, জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে, খুব জরুরি একটা কাজ, আপনার বিদেশ যাওয়ার মতো ব্যাপার, ভিসার মতো ব্যাপার। আপনি ফটোকপি নিয়ে যখন যাবেন, ফটোকপি সাধারণত এনআইডি কার্ডের ফটোকপি যদি একটা লাগে, আপনি কয়টা নিয়ে যাবেন? একটাই নিবেন না 2-4টা নিবেন? বুদ্ধিমান মানুষ হলে 2-4টার সাথে নিয়ে যাবে। কেন? একটা যদি হারায় যায়, কোনো কারণে মিস হয়ে যায়, যাতে করে আমার কাজটা হয়ে যায়, হাতে রাখবে, এটা সে নিয়ে যাবে। ঠিক একইভাবে ভাইরা আমার, আপনি যখন 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজ পড়বেন, কিয়ামতের ময়দানে যাবেন, আল্লাহ তাআলার কাছে দেখা গেল কোন একটা নামাজে ভেজাল ধরা পড়ছে, বাতিল হয়ে গেছে, তখন ওই সুন্নত বা নফল, অতিরিক্ত নফল নামাজ যে পড়বেন, এগুলো দিয়ে আল্লাহ তাআলা ফরজের ঘাটতি পূরণ করবেন। সেই সাথে আপনি আগে যখন সুন্নত পড়বেন, তখন মূল ফরজটা পড়তে আপনার সুবিধা হবে, মনোযোগ থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের আগে পরে সুন্নত নামাজগুলো কখনো ছাড়তেন না, নিয়মিত পড়তেন। আপনি কিভাবে নিয়মিত ছাড়েন? একবার জোহরের আগে 4 রাকাত ছুটে গেছে, তিনি পড়তে পারেন নাই, মেহমান আসার কারণে, এগুলো পরে তিনি পড়ে দিয়েছেন, এরকম গুরুত্ব দিতেন। হ্যাঁ, আপনার কখনো কোনো কারণে এমন পরিবেশ হয়ে গেছে, সুন্নত পড়ার কোনো সুযোগই পাইলেন না আপনি, অসুবিধা নাই, মাঝে মধ্যে হঠাৎ কালে ভদ্রে বাদ গেছে, অসুবিধা নাই। কিন্তু নিয়মিত এরকম করলে সেটা আপনার মূল সালাতের যে প্রোফাইল আল্লাহর কাছে থাকবে, সে ফাইলটা কিছুটা হলেও ত্রুটিপূর্ণ থাকবে। এটা সুন্নত, সাধারণ সুন্নত, সুন্নতে মুআক্কাদা। ঢোল বাঁশি বাজিয়ে কবর দেওয়া হচ্ছে, এরকম একটি ভিডিও দেখেছি ইউটিউবে, এ ব্যাপারে বললে ভালো হতো। ঢোল বাঁশি বাজায় আবার কবর, একটা গানই আছে এরকম, আমিও দেখছি ভিডিওটা, কি জানি, মরণকালে ঢোল বাঁশি বাজাইও, কি ভাই, তরিকার ভাই না দরবারি ভাই? হ্যাঁ, এবং সে গানের একটা কথা খুব আপত্তিকর আছে, সেটা আরো বেশি, সেটা হলো কালেমা কালামও ভাই কোনো কিছুর দরকার নাই, কালিমা কালাম কিছুর দরকার নাই, ঢোল বাঁশি বাজাতে বাজাতে নিয়ে কবরে দিও। আল্লাহ মাফ করুক, এই হারাম কাজ করতে করতে যার দুনিয়া থেকে বিদায় হয়, সে দুনিয়া থেকে জীবদ্দশা জানতো যে তার যে সমস্ত আশেপাশে সাঙ্গপাঙ্গ আছে, তারা ঢোল বাঁশি বিটাতে বিটাতে তারা নিব, কবরে হাসরে আযাব যখন হবে আল্লাহ জানে, ফেরেশতারাও কি ঢোল বাঁশি দিয়েই পিটাবে কিনা আল্লাহ জানে। ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বয়স্তুল ইকসিরাল মাজামির, এই সমস্ত বাদ্যযন্ত্র, এগুলো দুনিয়া থেকে, এগুলো বিদায়ের জন্য আমি আসছি, এগুলো শয়তানের অস্ত্র, এগুলো হারাম। অতএব ইমানদার জীবদ্দশায় যেটা করতে পারেন একটা মানুষের মৃত্যুর পর, তাকে বিদায়ের সময় বলে কালিমা কালামই দরকার নাই। কালিমা কালামই যদি দরকার না থাকে, সে মুসলমান কিনা সন্দেহ। মুসলমান কিভাবে কালিমা কালামের দরকার নাই, ঢোলবাজি হইলে তা চলবো? আমরা তো কালিমা কালাম পাইছি কোরআন থেকে, হাদিস থেকে। এর ঢোলবাজিটা কে দিল? কে দিছে বলেন? শয়তান দিছে। তো শয়তানের এই জিনিসটা নিয়ে যদি কবরে যায়, মায়ের কি পিঠে পড়বে না নিচে পড়বে? আল্লাহ আমাদেরকে এই সমস্ত পাগলামি ছাগলামি, এই সমস্ত শয়তানি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমার মা এবং স্ত্রীর মধ্যে বনিবনা হয় না, এ নিয়ে আমি প্রায় বিব্রতকর পরিস্থিতি পড়ি। কিভাবে তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য প্রতিষ্ঠা করতে পারি, পরামর্শ দিয়ে বাধিত করবেন। প্রিয় দর্শক, মা এবং স্ত্রীর মধ্যে যখন বনিবনা হয় না, তখন আসলে ছেলেদের জন্য, স্বামী হিসাবে ছেলেদের জন্য অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। অনেকটা পাটা পুতুর ঘষাঘষিতে যেরকম মরিচ বা অন্যান্য জিনিসপত্র যেগুলো আমরা বেঁচে থাকি, সেগুলো অবস্থা যেরকম কাহিল থাকে, ঠিক একই রকম অবস্থা ছেলেদের হয়ে থাকে। তো এইরকম পরিস্থিতিতে আমরা সবসময় বলি যে উভয় পক্ষের হক এবং অধিকারগুলোর সর্বাগ্রে আমাদের জানা কর্তব্য। স্ত্রীর হক কি, মায়ের হক কি, সেটা আমাদের জানতে হবে। একজনের দিকে আমি টানতে গিয়ে যদি অন্যজনের প্রতি অবিচার হয়, অন্যজনের হক যদি নষ্ট হয়, তাহলে সেটা ভুল হবে এবং সঠিক কাজ হবে না। তো এই জন্য সবার হক এবং সবার প্রাপ্যগুলো আমাদেরকে আগে ভালো করে জানতে হবে। দ্বিতীয়ত যে কাজটি করতে হবে তা হলো মা এবং স্ত্রী উভয়ের কাছেই যথাসম্ভব চেষ্টা করতে হবে তাদের পারস্পরিক বনিবনা না হওয়ার বিষয়গুলোকে সমন্বয় করার চেষ্টা করতে হবে, এবং মায়ের কাছে স্ত্রীর কাছে মায়ের হয়ে লড়াই করার প্রবণতা এটা দেখানো যাবে না। বিশেষ করে অনেকে আছেন যে স্ত্রীর কাছে গিয়ে যখন তিনি স্ত্রী মায়ের ব্যাপারে কিছু বলেন, তখন মায়ের হয়ে স্ত্রীর সাথে লড়াই করেন, আবার মায়ের কাছে যখন যান তখন স্ত্রীর হয়ে মায়ের কাছে লড়াই করেন, উভয়ের কাছে তখন তিনি খারাপ হন। বরং যথাসম্ভব তাদের কথাগুলো শুনতে হবে, মনোযোগ দিয়ে আমলে নিতে হবে, এবং যদি তারা কোনো ভুল ধারণার মধ্যে থাকে একজন অপরজনের প্রতি, তাহলে সেটাকে খুব বিনয়ের সাথে সম্ভব হলে বোঝানোর চেষ্টা করতে হবে। আর যদি মনে হয় যে বোঝালে হিতে বিপরীত হবে, তাহলে চুপচাপ থেকে প্রয়োজনে কোনো রকম সায় দিয়ে অন্য কাউকে দিয়ে বোঝানোর চেষ্টা করতে হবে।
কিন্তু এর মানে এই না যে কোনো জুলুম হলে, অবিচার হলে আপনি নির্বিকার থাকবেন, কিন্তু যথাসম্ভব এই ক্ষেত্রে ব্যালেন্স করার চেষ্টা আমাদের করতে হবে, এবং এটা করতে যদি আমরা ভুল করি তাহলে সেক্ষেত্রে এর জন্য আমাদেরকে অনেক মূল্য দিতে হতে পারে। এরপরে প্রশ্ন হলো, আমাদের ইউটিউব চ্যানেল থেকে একজন প্রশ্ন করেছেন, মেয়ের বয়স 12 বছর, তবে বালেগ হওয়ার অন্য লক্ষণ তথা শারীরিক পরিবর্তন দেখা গেলেও পিরিয়ড হয়নি, তার ক্ষেত্রে শরীয়তের বিধান প্রযোজ্য হবে কিনা? দেখুন, ছেলে বা মেয়ে উভয়ের প্রাপ্তবয়স্ক হওয়ার ক্ষেত্রে মূলনীতি হলো যে শারীরিক কাঠামোতে বালেগ হওয়ার যে আলামতগুলো আছে সেগুলো বা লক্ষণগুলো আছে সেগুলো দেখা গেলে তারা প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচিত হবেন, তাদের বয়স যাই হোক না কেন। নানা কারণে, বিশেষ করে সেক্সুয়াল বিষয়গুলোতে যে আপনার পশ্চিমা পৃথিবীর যে বিশেষ এজেন্ডা আছে, আমাদের দেশের এনজিওগুলো যে এজেন্ডা আছে, এগুলোর কারণে মেয়েরা এখন অনেক আগে থেকে তারা প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছে। তো যাই হোক, ছেলে এবং মেয়েদের প্রাপ্তবয়স্ক হওয়ার যে লক্ষণ আছে, বালেগ হওয়ার যে লক্ষণ আছে, শরীয়ত দৃষ্টিকোণ থেকে সেই লক্ষণগুলো পাওয়া গেলেই তাদেরকে বালেগ ধরা হবে। যেমন ছেলেদের ক্ষেত্রে দাড়ি গজানো, স্বপ্নদোষ হওয়া ইত্যাদি। মেয়েদের ক্ষেত্রে আপনার পিরিয়ড বা মাসিক শুরু হওয়া, অথবা আপনার স্বপ্নদোষ হওয়া, কিংবা শরীরের কাঠামোতে প্রাপ্তবয়স্ক নারীর মতো পরিবর্তন আসা, এর কোনোটি আসলেই কিন্তু তিনি প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচিত হবেন। এর বাইরে যদি এই আলামতগুলো, চিহ্নগুলো, লক্ষণগুলো দেখা না যায়, অথচ তার বয়স 15 হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই বালেগ হয়ে যাবেন। তো লক্ষণ পাওয়া গেলেই তিনি প্রাপ্তবয়স্ক হবেন। বয়স 12 কি 11 সেটা বিবেচ্য নয়। লক্ষণ যদি পাওয়া না যায় তাহলে সর্বশেষ সীমানা হলো 15 বছর। আমার মা ইঁদুর মারার জন্য রাতে যন্ত্র পেতে রাখেন, সকালে উঠে আটকে পড়া ইঁদুরগুলোকে পানিতে চুবিয়ে মারেন, এটা জায়েজ হচ্ছে কিনা? দেখুন, ইঁদুর মারা মৌলিকভাবে নাজায়েজ কাজ না। যদি ইঁদুর আমাদের উপদ্রবের কারণ হয়, আমাদের ফল ফসল ক্ষতি করে, বাসা বাড়িতে ডিস্টার্বের কারণ হয়, তাহলে তাদেরকে মারাটা নিষেধ নয়, কিন্তু নির্মমভাবে মারাটা নিষেধ। অতএব ইঁদুর মারতে গিয়ে আপনার মা যে প্রক্রিয়া অবলম্বন করছেন, যে পানিতে চুবিয়ে মারছেন, এটা অবশ্যই নির্মমভাবে হত্যা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর প্রতি ইহসান করাটাকে ফরজ করে দিয়েছেন। ওয়া ইযা যাবাহতুম ফাহসিনু যিবহাতা ওয়া ইযা কাতালতুম ফাহসিনুল কিতলাতা, যদি তোমরা কোনো পশু জবাই করতে হয়, যুদ্ধক্ষেত্রে কোনো শত্রুপক্ষকে হত্যা করতে হয়, বিচার বিভাগকে হত্যা করতে হয়, তাহলে সেক্ষেত্রে তোমরা ইহসান করবে, অর্থাৎ অনুগ্রহ করবে। সেক্ষেত্রে তোমরা অমানবিক হতে যাবে না, যথাসম্ভব মানবিক হবে এবং চেষ্টা করবে তার প্রতি যাতে কোনো অবিচার না হয় সেদিকটাকে খেয়াল রাখতে। বিধায় যেখানে যে কষ্টটা না দিলেই চলে, সেভাবে কষ্ট দিয়ে আপনার কোনো প্রাণীকেও হত্যা করা জায়েজ নাই। সেজন্য এভাবে পানিতে চুবিয়ে আপনার এই আপনার ইঁদুরকে মারা জায়েজ নাই। আপনি বিষ প্রয়োগ করলেন, কোনো যদি এক আঘাতে মেরে ফেললেন, এই জাতীয় কোনো প্রক্রিয়া আপনি অবলম্বন করতে পারেন।